চিকেনের অনেক রেসিপি হয়তো আপনারা এর আগে নিশ্চয়ই ট্রাই করেছেন, বাট আমার কথা মতো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। খুবই সহজ বানানো আর টেস্টও হয় অসাধারণ। আর এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি চিকেনের কোপ্তা কারি। তাহলে চিকেনের কোপ্তা কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেন কিমা। আমি এখানে টোটাল 1.5 কেজি চিকেনের কিমা করে নিয়েছি। আর এই কিমাটা আমি করে নিয়েছি কিন্তু মিক্সিতে। আপনারা চাইলে এটা কিন্তু দোকান থেকেও করে আনতে পারেন, বাট বাড়িতেও করাটা খুবই সহজ। এবার দেখুন এর মধ্যে কী কী দিয়ে দিচ্ছি। সবার প্রথম যেটা দিয়ে দিতে হবে সেটা হলো পেঁয়াজ কুচি। খুব বেশি নয়, 3 থেকে 4 চা চামচ দিয়ে দিলেই হবে। আর এই বাকি পেঁয়াজটা আমি ব্যবহার করব গ্রেভি বানানোর জন্য। এরপর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 1.5 চা চামচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা টক দই 2 চা চামচ। এটা বেসিক্যালি কোপ্তাটাকে নরম করবে। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম। এটা বেসিক্যালি আমরা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। তারপর দিয়ে দেবো ধনে পাতা। এটা আমরা মেনলি ব্যবহার করছি ফ্লেভারের জন্য। তারপর মশলার মধ্যে দিচ্ছি 1.5 চা চামচ জিরে গুঁড়ো, সাথে 2 চা চামচ ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দেবো গরম মশলা 1 চা চামচ, সাথে পারলে একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দেবেন। তারপর অবশ্যই স্বাদ মতো নুন। এরপর বাইন্ডিংয়ের জন্য পরে আমি একটু ব্রেড ক্রাম্ব ব্যবহার করব। আর তার আগেই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে মনে হতে পারে একটু শক্ত, বাট এটা কিন্তু একদম সিম্পল করা। এবার এই সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দেবো 3 থেকে 4 চা চামচ ব্রেড ক্রাম্ব। খুব বেশি দেবেন না, তাতে স্বাদটা খারাপ হয়ে যাবে। দেখুন, আপনারা যদি দই আর ব্রেড ক্রাম্বটা ব্যবহার না করতে চান, সেক্ষেত্রে দুধের মধ্যে একটু পাউরুটি ভিজিয়ে এখানে আপনারা দিয়ে দিতে পারেন। কাজটা কিন্তু একই হবে। ব্যাস, তাহলে এখানে আমাদের চিকেন কোপ্তার মিক্সচারটা রেডি হয়ে গেল। এবার একে একে আমি ছোটো ছোটো কোপ্তা বানিয়ে নিচ্ছি। আর কোপ্তাটা বানানোর আগে এইভাবে হাতে একটু তেলটা স্প্রে করে নিন। তারপর একে একে কোপ্তাগুলোকে এইভাবে বানিয়ে নিন। এবার এই একই পদ্ধতিতে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। খুব সিম্পল বানানো। দেখুন, জাস্ট এইভাবে করে এভাবে ঘুরিয়ে নিলেই আপনাদের কোপ্তা কিন্তু পারফেক্টলি রেডি। তাহলে আমার এখানে সবকটাই কোপ্তা রেডি হয়ে গেল। এবার এটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো স্টিমের মধ্যে। আর স্টিমে দেওয়ার জন্য আগে থেকে আমি জলটা এখানে গরম করে রেখেছিলাম। এবার একে একে আমি এর মধ্যে এইভাবে চিকেনের বলগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা চাইলে এটাকে কিন্তু ফ্রাইও করতে পারেন। আমি স্টিম করছি যাতে এটা তাড়াতাড়ি অনেকটা হয়ে যায়। আমি এটাকে স্টিমে করে নিচ্ছি যাতে তেলটা একটু কম লাগে। আর পারলে একটু এরকম ছেড়ে ছেড়ে তারপরে দিয়ে দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি স্টিমে রেখে দেবো মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। আচ্ছা, এখানে আপনাদের অনেকের মনে হতেই পারে যে ভাজলের টেক্সচারটা কীরকম হতো। সেই জন্য আমি এখানে কয়েকটা আপনাদের ভেজেও দেখাচ্ছি। রিফাইন তেলে একটা একটা করে আপনাদের এইভাবে ভেজে নিলেই হবে। ভাজার সময় তেলটা আপনারা একদম মিডিয়াম ফ্লেমেই রাখবেন। আর এ পাশে দেখুন স্টিমে যেটা দিয়েছিলাম সেটাও কিন্তু এখন রেডি হচ্ছে। আর এবার সেই চিকেন কোপ্তাগুলো যখনই দেখবেন হালকা একটু তেলে ভাজা হয়ে গেছে, পাল্টে নিয়ে অপর দিকটাও ভালো করে ভেজে নিন। আপনাদের যে পদ্ধতিটা সোজা মনে হবে আপনারা সেই পদ্ধতিতেই করে নিতে পারেন। তাহলে দেখুন, চিকেন কোপ্তার যে আমরা ফ্রাই করে বানাচ্ছিলাম সেটা কিন্তু এখন পারফেক্টলি রেডি। আমি এটাকে এখন তুলে নিচ্ছি। দেখুন, চিকেন কোপ্তাটা যদি আপনারা ফ্রাই করেন তার কালার আর টেক্সচারটা ঠিক এরকম আসবে। এবার দেখুন, যেগুলো আমরা স্টিমে করছিলাম সেটাও এখন পারফেক্টলি রেডি। সেই জন্য আমি এখানে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো আরও 5 থেকে 7 মিনিট রেস্টিংয়ে। আর এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে আমি ততক্ষণ এখানে এই গ্রেভিটা রেডি করে নিচ্ছি। এর জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে আমি এখানে গ্যাসটা অন করে নিলাম। আর তারপর তাতে দিয়ে দেবো সাদা তেল।
খুব বেশি লাগছে না, অল্প একটু দিয়ে দিলেই হবে। তারপর তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল সেটা। তারপর হাই ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেব। আর এই পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 12 পিস কাজু, যেগুলি পেঁয়াজের সাথে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। কাজু দেখবেন ভাজা হলে তার স্বাদটা কিন্তু আলাদাই আসে। তাই পেঁয়াজের সাথে এই কাজুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার যখনই দেখবেন এই পেঁয়াজ আর কাজুটা এরকম লাল লাল হয়ে আসছে, তখনই আপনাদের দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে টোটাল 450 গ্রাম মতো টমেটো দিয়ে দিলাম এভাবে রাফলি কেটে। এরপর তারই সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর রঙের জন্যই অল্প একটু কাশ্মীরি চিলি পাউডার। যদি আমরা পরে কাশ্মীরি চিলি পাউডার আবারও ব্যবহার করব, বাট এখানেও 1 চা চামচ দিয়ে দিলাম রঙের জন্য। এরপর ফ্লেমটা হাই রেখে এটাকে ভালো করে মেশাতে থাকবো। এই সময় কিন্তু আপনারা কোনো রকম জল এখানে ব্যবহার করবেন না, টমেটো থেকেই দেখবেন আস্তে আস্তে জলটা ছেড়ে দেবে। এবার হাই ফ্লেমে এটাকে এইভাবেই কুক করতে থাকুন। এবার যখনই দেখবেন টমেটো থেকে এইভাবে জলটা ছেড়ে দেবে, সেই সময় আপনারা ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিন 2 থেকে 3 মিনিটের জন্য। আর ঢাকা দেওয়ার পরে ফ্লেমটা আপনাদের একটু কমিয়ে দিতে হবে। দেখুন জলটা একদম পারফেক্টলি ছেড়ে দিয়েছে, আর টমেটোগুলো কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন টমেটোগুলো এখন কতটা নরম হয়ে গেছে। এরপর যখনই দেখবেন এরকম ভালোভাবে ম্যাশ হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন পরিমাণ মতো জল। আমি এখানে 3 থেকে 4 কাপ জল দিয়ে দিলাম। এবার আবারও গ্যাসের ফ্লেমটা একদম হাই করে ভালো করে এটাকে ফুটিয়ে নিন। এখন যদি এটাকে ভালো করে ফুটিয়ে নেন, তাহলে জেনে রাখবেন যখন আপনারা গ্রেভিটা রেডি করবেন সেই সময় এটা কুক হতে অনেকটাই কম সময় লাগবে। এবার যখন এটা ভালো করে ফুটে যাবে, তখন এটাকে ঢাকা দিয়ে এভাবে রান্না করে নিতে হবে আরও 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন জলটা এখন পারফেক্টলি রিডিউস হয়ে গেছে, আর টমেটোগুলো এখন পারফেক্টলি রেডি। এবার এটাকে ঠান্ডা করে আমি ভালো করে পেস্ট করে নেব। এবার ফাইনালি গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর তারপর গ্যাসটা অন করে নিচ্ছি। বাট তার আগে দেখুন চিকেন কোফতাগুলো এখন পারফেক্টলি রেডি। এভাবে টাচ করলেই বুঝতে পারবেন এটা এখন বেশ শক্ত হয়ে গেছে, তার মানে এটা এখন পারফেক্টলি রেডি। তাই গ্রেভিটা বানানোর আগে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু তেল, আর তারই সাথে 1.5 চা চামচ মতো বাটার। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাই করবেন না। প্রথমে এইভাবে বাটারটাকে মেল্ট করে নিন, আর ভালো করে মেল্ট হয়ে গেলেই চিকেনের যে কোফতাগুলো আমরা বানিয়েছি সেগুলো এখানে দিয়ে দিন। এবার ফ্লেমটা হাই রেখে একটু এইভাবে আপনাদের এটাকে সতে করে নিতে হবে। এতে কী হবে, সুন্দর একটা কালারও আসবে আর খুব সুন্দর একটা স্মেলও আসবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু হালকা হালকা কালার আসা শুরু করেছে। এটা আপনারা বাটারের পরিবর্তে ঘি দিয়েও করতে পারেন। আর যখনই দেখবেন খুব সুন্দর এরকম কালার চলে এসছে, তখন এটাকে তুলে নিন। আর তোলার জন্য পারলে এরকম একটা টং ব্যবহার করুন, কারণ এই তেল আর বাটারটা দিয়ে আমরা গ্রেভিটা কুক করে নেব। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। তারপর ফ্লেমটা লো রেখে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। দেখতেই পাচ্ছেন রান্নাটা করতে কিন্তু একদমই বেশি তেল লাগছে না, কম তেলে এটা আপনারা ইজিলি করে নিতে পারবেন। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এখানে দিয়ে দেবো 2 চা চামচ ধনে গুঁড়ো, আর তারই সাথে একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর ফ্লেমটা লো রেখে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। অল্প একটু জল দিতে পারেন যাতে মশলাগুলো জ্বলে না যায়। আর যখনই দেখবেন মশলা থেকে এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে, তখন এখানে যে গ্রেভিটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর গ্রেভিটা এখানে আমি পেস্ট করার পরে একবার ভালো করে ছেঁকে নিয়েছি। আর গ্রেভিটা দেওয়ার পরে একবার ভালো করে এটাকে মিশিয়ে নিন। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা জলটা দেবেন না, প্রথমে একবার ভালো করে মশলার সাথে এই গ্রেভিটাকে কুক করে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে এইভাবে রেখে দিন 2 থেকে 3 মিনিটের জন্য জলটা দেওয়ার আগে। এরপর যখনই দেখবেন এইভাবে আস্তে আস্তে রোগানটা ছাড়া শুরু করেছে, তখন এখানে দিয়ে দেবেন পরিমাণ মতো জল। খুব বেশি জল লাগবে না, 2 থেকে 3 কাপ দিয়ে দিলেই হবে।
আর জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলেই যে চিকেন কোপ্তাগুলো বানিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর কোপ্তাগুলো দেওয়ার পরে এইভাবে এটাকে ভালো করে কুক করে নিন। আস্তে আস্তে গ্রেভিটাও রিডিউস হবে আর যে কোপ্তাগুলো দিয়েছি সেগুলো নরম হয়ে যাবে। এই সময় অতি অবশ্যই কিন্তু আপনারা নুনটা এখানে চেক করে নেবেন, যদি কম থাকে তাহলে দিয়ে দেবেন। এবার এটা যতক্ষণ কুক হচ্ছে আমি এখানে একটা ক্যাপসিকাম কেটে নেব। আর ক্যাপসিকামটা আপনাদের পুরোটা লাগবে না, জাস্ট একটা স্লাইস নিলেই হবে। এটাকে বেসিক্যালি আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য। এবার এটাকে আপনাদের এইভাবে ফ্ল্যাট করে নিয়ে একদম পাতলা পাতলা করে কাটতে হবে। আর এরকম পাতলা পাতলা করে কাটা হয়ে গেলেই ডাইরেক্টলি আমি দিয়ে দেবো গ্রেভির মধ্যে। আর দেওয়ার পরে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আমার কথা মতো এইভাবে একবার করে দেখুন, দারুণ সুস্বাদু হয়। আর নিশ্চয়ই দেখতেও পেলেন বানানোটাও খুবই সহজ। আর ক্যাপসিকামটা দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ কুক করতে হবে না, 1 থেকে 1.5 মিনিট কুক করে নিই ফিনিশ করুন এটাকে সামান্য একটু কাসুরি মেথি, সাথে অল্প একটু এলাচ গুঁড়ো, আর সবশেষে ফাইনালি একটু ফ্রেশ ক্রিম দিয়ে। এবার তাহলে আমি এটাকে ফাইনালি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।